হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত বাটা মাছ ভাজা আর রং ঠিক রেখে পটল ভাজার একটি রেসিপি। তো আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, এরকমের একটা আস্ত বাটা মাছ ভাজা হলে এক প্লেট ভাত বেশি লাগবে। তো জামাই আদরের জন্য আস্ত মাছ ভাজা করে নিতে পারবেন। যে কোনো ধরনের মেহমানদারিতে বা বিয়ে বাড়িতে বরের প্লেট সাজাতে এ ধরনের একটা মাছ ভাজা লাগে। তো আমি বাটা মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর উপরটা ছুরি বা বটি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে মশলাগুলোর মধ্যে ঢোকে। তো এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিটের মতো রাখলেই হবে। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে লবণ আর হলুদটাকে মাছের সাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন কয়েকটা পটলকে আমি খোসা উপর থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো আমি খোসাটা একেবারে ছুলে নিইনি, উপর থেকে আলতো করে শুধু এভাবে করে তুলে নিয়েছি। দেখুন পটলের কালারটা একেবারেই সবুজ আছে। আর আমি এর উপরটাতে ঝাঁঝরার মতো কেটে নিয়েছি। এখন হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে নিব। পটলগুলোকেও আমি ভেজে নেব। হাত দিয়ে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলায়। একটি প্যান বসিয়ে নিয়েছিলাম আগে থেকেই। প্যানটা গরম হলে দিয়ে দিলাম সাদা তেল বা সয়াবিন তেল। এখন তেল গরম হলে আমি মাছটাকে ভেজে নিব। তো এই তো মাছটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটার সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো হিটে ভাজতে গেলে মাছটা কড়া হয়ে যাবে, সেক্ষেত্রে স্বাদটা ভালো আসবে না। এজন্য অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে চুলার আঁচটা সব সময়। তো আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন উপরটা কতটা সুন্দর করে ভাজা হয়েছে। তো এখন আমি উল্টিয়ে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটিকে তুলে নিব। এই তো মাছ ভাজা তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পটলগুলোকে একে একে ভেজে নিব। তো আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো এভাবে পটল ভাজি করলে পটলটা একেবারে নরম হয়ে যাবে না, ক্রিস্পি একটা ভাব থাকবে। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। উপরের খোসাটা একেবারে না ছিলে শুধু একটু আঁচড় দিয়ে নিলেই হবে। তো এই তো পটলের একটা সাইড ভাজা হলে আমি আরেকটা সাইড ভেজে নিব। তো আরেকটা সাইডও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পটলকে এক এক করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো এভাবে পটল ভাজি করে নিলে উপরের কালারটা ঠিক থাকবে আর পটলটাও একেবারে নরম হয়ে যাবে না, ক্রিস্পি একটা ভাব থাকবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার থালাটা, একটা বাটা মাছ ভাজি আর পটল ভাজি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।